জন্মের শংসাপত্র সংশোধন করাতে টাকা চাওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। সন্তানের জন্ম শংসাপত্রে স্বামীর নাম ভুল রয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে। এই অবস্থায় দাঁড়িয়ে সেই শংসাপত্র সংশোধন করাতে দফায় দফায় ঘুরতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। অভিযোগ, শংসাপত্র সংশোধনের দায়িত্বে থাকা এক কর্মী চাইছেন টাকা। এমনই অভিযোগ ধূপগুড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিমা রায় বর্মনের। অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। জানা যায় 2016 সালের 25শে আগস্ট ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল বর্মন এবং প্রতিমা রায় বর্মনের ছেলে কানাইয়ের জন্ম হয়। ছেলের জন্মের পর তারা স্বাস্থ্য দপ্তরে জন্ম শংসাপত্র পাওয়ার আবেদন করলে শংসাপত্র মেলে এবং সম্প্রতি ছেলের স্কুল সহ বিভিন্ন বিষয়ে জন্ম শংসাপত্রের বাবার নাম ভুল থাকায়, অর্থাৎ বাবার নাম শ্যামল বর্মনের নামের বানান ভুল থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণে গত কয়েকদিন থেকে প্রতিমা রায় বর্মন শংসাপত্র সংশোধনের জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে আসেন। সেখানে দায়িত্বে থাকা কর্মীকে বিষয়টি জানালে তিনি মহিলার ফোন নম্বর রাখেন এবং সেই মহিলাকে ফোন করে সরাসরি 450 টাকা দিলে কাজ হবে বলে জানান। মহিলার আরও দাবি, ওই কর্মী জানিয়েছেন টাকা দিলেই নাম সংশোধন করা সম্ভব হবে। রীতিমতো ফোন করে টাকা চাওয়া হয়েছে তার কাছে। এদিন মহিলা এবং স্বামী এবং তার পাড়া প্রতিবেশীরা হাসপাতালে আসেন। সেখান থেকে একত্রিত হয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনে কর্মরত ওই কর্মীকে ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার বিষয়ে অভিযুক্ত ওই কর্মী রতন বর্মন অস্বীকার করেন এই অভিযোগ। এফিডেভিটের জন্য টাকার কথা বলা হয়েছে বলে এই জানান তিনি। দীর্ঘ চড়াও ভাষার বাক বিতণ্ডতার পরে শেষে অন্যান্য কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ব্যাপারটা একদমই ভুল, কারণ আমি তো সরকারি কাজ করি, তো আমি ফোন করে একটা লোককে হুট করে টাকা চাবো, মানে আমি বুঝতে পারি যে আমি তো একটা মানে বুঝি যে আমার রেকর্ডিং হতে পারে বা এই করতে পারে ও করতে পারে, আমার ভয়েস রেকর্ডিং করতে পারে, এই এমন একটা ব্যাপার আছে। ঠিক আছে, ওনাকে আমি একটা জাস্ট প্রসেস বলে দিয়েছিলাম যে দাদা আপনার একটা এফিডেভিট করতে হবে, এফিডেভিটটা করে নিয়ে আসবেন। বলে বলছে ঠিক আছে, আপনি যদি পারেন একটু করে দেন, কিছু টাকা লাগলে আমি দিয়ে দিব। ঠিক আছে, সেটা আমি বললাম যে এখান থেকে তো এফিডেভিট করতে হবে, বা আমরা তো করি পরের থেকে করে নিয়ে আসতে লাগবে। ঠিক আছে, তা বলছে আপনি কিছু দিচ্ছে, তাহলে আপনি এফিডেভিটটা করে নিয়ে আসেন। ঠিক আছে, আর আমরা হুট করে একটা লোককে অ্যাপ্রোচ করবো টাকা দিন, তার মধ্যে ফোনের মধ্যে, এটা আমাদের সাহস করে। এফিডেভিটের দায়িত্বটা কি আপনি নিচ্ছিলেন? না, এফিডেভিটের দায়িত্ব একদমই আমি নিচ্ছিলাম না, ওনারাই আমাকে ফোর্স করতেছিল যে এফিডেভিটটা আমাকে করে দিন। ওনারা তো দাবি করছেন যে আপনি ফোনে টাকা চেয়েছেন ওনাদের কাছে। সেটাই তো, ফোনে টাকা চাইনি তো আমি, আপনার নাম্বার থেকে তো ফোন করা হয়েছিল আমাদের। ফোন করা হয়েছিল এই কারণেই যে আপনি এফিডেভিটটা করে নিয়ে আসবেন, এখানে আমাদের আপনার সার্টিফিকেট পোর্টাল দেখাচ্ছে না, এটা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে এফিডেভিটটা লাগবে। ডিলে রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে, এই হচ্ছে ব্যাপার। এনারা এখন আপনি কি কোন ডেজিগনেশন আপনার? আমার সিআরএসডিও ধূপগুড়ি হসপিটাল। নাম ফোন করে বলছিল। আপনার নাম? আমার নাম শ্যামল বর্মন। আপনার ছেলের সার্টিফিকেট? আমার ছেলের জন্মের সার্টিফিকেট আমার ছেলের নামে ঠিক আছে, আমার নামে ভুল, এর জায়গায় ও পড়ছে। এটাকে সংশোধন করার জন্য হসপিটালে আসছি। এটা কারা করছে? জন্ম সার্টিফিকেট যারা করছে তাদের এখানে ভুল? তাদেরই ভুল, তো আমরা কই থেকে আর করবো? জন্মের সার্টিফিকেট তো আমরা বানাই না। আচ্ছা, এবং আজকে আপনারা এখানে কিসের জন্য? এটা ভুলের যে জমা দিছিলাম, জমা দেওয়ার পরে বলছে কি এটা কোর্টে নিয়ে এফিডেভিট করতে হবে, ম্যাজিস্ট্রেট করতে হবে। ফোন করে টাকা চাইছে, টাকা চাইছিল ফোন করে। কত টাকা? 450 টাকা। কে চাইছে? কে চাইছে? রতন। রতন রতন মনে বর্মন টাইটেল। আচ্ছা, সে এগুলার কাজ করে। সে কি হাসপাতালের স্টাফ? হাসপাতালের স্টাফ, উপরে আছে। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক? তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর। আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস 7 to 10 এর সায়েন্স বা শুধু ম্যাথ পড়ার সুযোগ। এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময়। যারা পড়াশোনা নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও, তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে। লিমিটেড সিট। আমাদের ঠিকানা বাদুর বাগান, অ্যাপোলো ফার্মেসির বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 7980046032 এই নম্বরে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার।
বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।